আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবী পত্নীগণ এবং তাবৎ দুনিয়ার সমগ্র মুমিনা নারীগণ, তোমরা এত সম্মানিতা নারী, এত মহিয়ান নারী, পৃথিবীর অন্য নারীদের সাথে তোমাদের তুলনা নয়। পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের নারীরা নিজেদের চেহারা খুলে রাস্তায় বের হবে, নিজেদেরকে উলঙ্গ করে নিজেদেরকে প্রদর্শন করবে, আর পদে পদে লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে, নিজেদের ইজ্জত আব্রু সব কিছু লুটিয়ে দিবে অপর পুরুষদের সাথে। তোমরা এমন মুমিন, এমন নারী নয়, তোমরা তো আমি আল্লাহর বিশেষ বান্দি মুমিনা নারী। হে নারীগণ, তোমরা শোনো, তোমাদের মর্যাদা এত, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং পরে পরে যে ব্যক্তি এটিকে কলবে ধারণ করে নিজের ভিতরে স্থাপন করেছে, এমন একজন পুরুষ এবং নারীর দাম হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি। ওইরকম একজন নারী যে আল্লাহকে বিশ্বাস করে, এরকম একজন নারী যদি দুনিয়ার জমিনে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে কোনোদিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মা ও বোনদের দাম আমার আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে একজন মুমিন নারীর দাম কত? আসমান আর জমিনের চেয়েও তো বেশি। আল্লাহর কাছে এমন দামি নারীকে যখন রাস্তার বখাটে ছেলেরা নিজেদের চোখ দিয়ে দেখে দেখে জিনা করে, আর তার সাথে অপকর্ম করার জন্য মনের মধ্যে ফোন দিয়ে আটে, এটি আমার আপনার দৃষ্টিতে খারাপ মনে না হলেও যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর স্রষ্টা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে বানিয়েছেন এবং মুমিনা বানিয়েছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটি অনেক জঘন্যতম অপরাধ। সুতরাং ওই মুমিনা নারীকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিধান দান করেছেন। সুতরাং এখন যদি কোনো মুমিনা নারী পর্দার বিধান না মেনে চেহারা খুলে সাজসজ্জা অবলম্বন করে রাস্তায় বের হয়ে যায় আর ধর্ষিতা হয়, অপর পুরুষের জিনার পাত্র হয়, এই দোষটা কার? তার নিজের। এই জন্য আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা এবং বোনরা যারা শুনছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই মর্যাদাকর বিষয়বস্তু পর্দার বিধান দান করেছেন, এই বিষয়কে লঙ্ঘন করে আমরা নিজেদেরকে লাঞ্ছিত করব না। আমার বিবেকে না বাঁধলেও আল্লাহর কাছে এটি জঘন্যতম অপরাধ। আল্লাহ চায় না যে আমার বান্দিকে পর পুরুষেরা দেখে দেখে অপমানিত করবে। একজন মহিলা যখন রাস্তায় বের হবে, 100 জন পুরুষ যদি তাকে দেখে, চোখের দেখাও জিনা। হাদিসের মধ্যে এসছে, জিনা হুমা আল আইনান, জিনা হুমা আন নজরু। দুই চোখ, এই চোখের দেখা হলো জিনা। জিনার মোট 6টা প্রকার আছে। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, হাত পায়ের জিনা, সর্বশেষ হইল আসলটা। এই সবগুলো জিনা। ওই 6 নাম্বারটা সর্বশেষে হয়, কিন্তু প্রথম জিনার যে স্টেপ, এটা শুরু হয় চোখ থেকে। চোখ দিয়ে যদি সুন্দরী রমণী নারীকে আমরা না দেখতাম, দিলের মধ্যে তাদের প্রতি কোনো আকর্ষণ তৈরি হতো না। আমি আমার মা বোনদেরকে বলবো, একজন নারী যখন নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে রাস্তায় বের হয়ে গেল, আর আমরা যারা যুবক আছি তারা তাদেরকে দেখে দেখে নিজেদের নফসকে সান্ত্বনা দিলাম, এটা জিনা হবে। 100 জন নারী যদি, 100 জন পুরুষ যদি একটা নারীকে দেখে, ওই নারীর সাথে 100 জন পুরুষ প্রতিদিন চোখের জিনা করলো। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের মা বোনদেরকেও বলবো, তারা যেন নিজেদেরকে অপমানিত লাঞ্ছিত না করে, তারা যেন নিজেদেরকে অপমানিত লাঞ্ছিত না করে। আল্লাহর বিধান মানার মধ্যেই কামিয়াবি। আল্লাহর বিধান মানলেই নিজেদের অপমান থেকে, লাঞ্ছনা থেকে বাঁচানো সম্ভব হবে। আর আল্লাহর বিধান না মানলে, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বের হয়, তাহলে 200, 300, 500, 1000 পুরুষ
প্রতিদিন তার সাথে জিনা করবে, তাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে, এটি তার জন্য বড় মর্যাদাহানিকর বিষয়। আর 2 নম্বর হইল, আমাদের অধীনস্থ যে সকল মহিলারা আছে, আমি যদি স্বামী হই, আমার অধীনস্থ আমার মেয়ে, আমার স্ত্রী, তারা যদি পর্দা না করে, তারা যদি রাস্তায় বের হয়ে জিনা করে, তাদের তো হিসাব দিতেই হবে। এর সাথে সাথে আপনি যেহেতু পরিবারের কর্তা, আপনাকেও হিসাব দিতে হবে। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মোহাব্বতের সাথে জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। خلقت مبرأ من كل عيب إنك خلقت كما تشاء وأجمل منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মোহাব্বত করে জান্নাতের বাগান মাহফিলে এসে বসার তৌফিক দান করছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সবাই সমস্বরে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ, লাউড স্পিকারের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, তারা যদি মাহফিলে এসে বসে যেতেন তাহলে অনেক উপকার হতো এবং আমাদের এই মাহফিলটা খুব সুন্দর হতো।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম এবং এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারাই যেখানে আছেন, কাজ করছেন, এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহি কথা বলার, সহি কথা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলোচনা ইনশাল্লাহ এখন থেকেই শুরু হবে। ধারাবাহিকভাবে আমরা কোরআনুল কারীমের তাফসীর, হাদিস থেকে আলোচনা শুনব, মনোযোগ দিয়ে শুনব এবং আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বে একটি ভূমিকা আলোচনা করতে চাই। ভূমিকা আলোচনা করার পরেই ইনশাল্লাহ মূল আলোচনা আমি করব ইনশাল্লাহ। ভূমিকা হইল, আমরা কথা সকলেই অবগত আছি এবং আমরা বিশ্বাস করি, মুখে স্বীকার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং এটাই বাস্তব কথা। এখন আমার ভূমিকা হলো, দুনিয়ায় মানুষ সমস্ত কাজের জন্য যোগ্য মানুষ খুঁজে নেওয়ার জন্য, মানুষের দাবির সত্যতা প্রমাণ করার জন্য পরীক্ষার নীতি গ্রহণ করেছে। সারা দুনিয়াতে এটা আছে, সারা দুনিয়াতে পরীক্ষার ব্যবস্থা আছে। পরীক্ষাটা একটা যুক্তিসঙ্গত বিষয়। আমি বুঝাবো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন এটিও একটি যুক্তিসঙ্গত বিষয়, মানুষের যুক্তির ঊর্ধ্বে নয়। আল্লাহ তাআলা কর্তৃক মানুষকে পরীক্ষা নেওয়া এটি একটি যুক্তিসঙ্গত বিষয়। যেমন ধরুন, আপনাদের এই মসজিদে যদি একজন হাফেজ সাহেবকে নিয়োগ করা হয় তারাবি নামাজ পড়ানোর জন্য, ইনশাল্লাহ 2-3 দিন পরে হয়তো রমজান শুরু হয়ে যাবে, তো এই হাফেজ সাহেবকে নিয়োগ দেওয়ার জন্য তাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটা কেন নেওয়া হবে? তিনি যে হাফেজ এটা যে সে দাবি করলো, এই দাবিতে সে কতটুকু সত্যবাদী, সে আসলেই হাফেজ কিনা, তার ইয়াদ কতটুকু আছে, সুর কেমন, এই বিষয়গুলো যাচাই করার জন্য তাকে পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে। এটা যুক্তিসঙ্গত বিষয়। শুধু মসজিদ নয়, বরঞ্চ পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে যোগ্য মানুষ যাচাই করার জন্য পরীক্ষার নীতি সারা পৃথিবীর সমগ্র মানুষ গ্রহণ করেছে। যদি পরীক্ষার নীতি গ্রহণ না করা হয় তাহলে অযোগ্যরা যোগ্যদের স্থান দখল করে নেবে, মানুষ যাচাই করা সম্ভব হবে না। ঠিক এটা যেমন যুক্তিসঙ্গত বিষয়, তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তৈরি করেছেন এবং জান্নাতে যাওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত করেছেন। যারাই জান্নাতে যেতে চাবে তাদের ঈমানদার হওয়া লাগবে। যখনই একজন মানুষ ঈমানের দাবি করবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম। দুনিয়ার মানুষ কি এ কথা চিন্তা করে বসে রয়েছে মানুষ ঈমানদার হওয়ার দাবি করবে আর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা না করেই জান্নাত দিয়ে দেব? কোশ্চিনকালেও নয়। যে ব্যক্তি বলবে আমি ঈমানদার দাবি করার সাথে সাথে জান্নাতে যাওয়ার জন্য তার
ইমানের পরীক্ষা আমি তাকে গ্রহণ করব। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। দুনিয়াতে যেমনিভাবে দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে, দুনিয়ার কোনো দপ্তরে চাকরি নেওয়ার জন্য নিজের যোগ্যতাকে যাচাই বাছাই করার জন্য যেমন পরীক্ষার নীতি গ্রহণ করেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কাদেরকে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য ঈমানদারদেরকেও পরীক্ষা করবেন। এটি চূড়ান্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষের মধ্যে দুটি দল হবে, একটি দল জান্নাতে থাকবে, আরেকটি জাহান্নামে থাকবে। জান্নাতে যারা থাকবে তাদের পরিচয় হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে কারা যাবে? যারা ঈমান গ্রহণ করবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছেন। আর জাহান্নামে যারা যাবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। যারা কাফের, কুফর করেছে, যারা মুশরিক, তারা জাহান্নামে অবস্থান করবে। খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর তারা নিকৃষ্ট জাতি। মুহতারাম হাজিরিন, আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত হলো মানুষের চূড়ান্ত সফলতার জায়গা। এখানে যাওয়ার জন্য আমাদেরকে ইন্টারভিউ দিয়ে, পরীক্ষা দিয়ে তারপরে যেতে হবে। যে কেউ জান্নাতে যেতে চাইলেই যেতে পারবে না। যে কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি চাকরি নিতে চাইলেই যেমন চাকরি হয় না, ঠিক জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমরা আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা প্রস্তুত থাকি আর না থাকি, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা গ্রহণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমি জেনে না নেই তোমাদের মধ্যে মুজাহিদ কারা এবং ধৈর্য ধারণকারী কারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা গ্রহণ করছেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব কিছু ভয় দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। আমাদের পরীক্ষা চলছে। পরীক্ষার সময় কতটুকু? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষার সময়। এখানে যে আমরা বসছি, আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষার বাইরে নাই। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দরবারে, আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষার্থী। সুতরাং আমাদের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা সময় আমাদের পরীক্ষা দেওয়ার মনোভাব থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই হইল ভূমিকা। এর দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম যে দুনিয়ার মানুষ পরীক্ষার্থী, যারাই জান্নাতে যেতে চাবে মৃত্যুর পরে, তাদের সবাইকে পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের সমগ্র জীবন ব্যবস্থা, আমাদের সমস্ত জীবন, পুরো জীবনটাই পরীক্ষার জীবন। মুসলমানের জীবন কি ভাই? পরীক্ষার জীবন। এখন বলবেন যে পরীক্ষা তো বুঝে আসে না। আমি যুক্তির আলোকে বুঝাইলাম যে সারা পৃথিবী যখন যোগ্য মানুষ যাচাই করার জন্য
মানুষের ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে যাচাই করার জন্য পরীক্ষার নীতি অবলম্বন করেছে, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সর্বোচ্চ সুখের জায়গা জান্নাত সেটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের পরীক্ষার নীতি গ্রহণ করলেন, এটা যুক্তির বহির্ভূত কোনো কাজ নয়, বরঞ্চ আল্লাহ কর্তৃক পরীক্ষা নেওয়াটাও একটি যুক্তির বিষয়, ঠিক কিনা? এখন যারা বলবে যে আল্লাহ আমাদের পরীক্ষা নিয়ে কষ্টের মধ্যে ফেলছেন, আমাদেরকে হুকুম দিছেন, নামাজ রোজা হজ জাকাত দিছেন, এগুলো ভালো লাগে না, এটা বলার কোনো সুযোগ নাই। পরীক্ষা কষ্টের বিষয়, জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়েই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমগ্র জীবনে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন। এটা হলো ভূমিকা। এবারে আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, আমি আমার সম্মানিতা মা ও বোনদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি এবং আপনারাও আছেন। এই জন্য আমি বিশেষ করে আমাদের সম্মানিতা মা এবং বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তারা যে যেখানেই আছে, মহিলা প্যান্ডেলে হোক, বাসা বাড়িতে হোক, তারা যেন মাইকের আওয়াজটুকু মনোযোগ সহকারে শোনে। বিষয়বস্তু হলো কোরআন সুন্নাহর আলোকে পর্দার বিধানের উদ্দেশ্য। পর্দা আমরা একটু আগেই বুঝে এসেছি যে আমাদের সমগ্র জীবন পরীক্ষার জীবন। সুতরাং আমাদের মা বোনদেরকে যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পর্দার বিধান দান করেছেন, এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের সাথে সাথে প্রথম কথা হলো পর্দা একটি পরীক্ষা, কষ্ট হবে। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেক বিধান দিয়েছেন পরীক্ষা হিসেবে, এর সাথে সাথে মানুষের জন্য প্রত্যেকটা বিধানের মধ্যে রয়েছে সমূহ কল্যাণ। আমি আপনাদেরকে এই কথাটুকু বোঝানোর চেষ্টা করব যে পর্দার বিধান মানলে এর মধ্যে কি ফায়দা রয়েছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধান কেন দান করেছেন, এইটুক বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলেই জানি আমাদের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি। আমাদের স্রষ্টাকে আল্লাহ। পৃথিবীতে আজকে যত মানুষ বিচরণ করছে, কোনো একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো অপর স্রষ্টা তৈরি করেননি। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিভাবে? আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মিশ্রিত বীর্য দ্বারা আমি মানুষকে তৈরি করেছি। প্রত্যেকটা মানুষ আজকের দুনিয়াতে যারাই আছে, প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে আছেন। কোনো একজন মানুষ আসমান থেকে অবতীর্ণ হয় নাই, আবার জমিন থেকে উদ্গত হয় নাই। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আপন আপন মায়ের রেহেমে বীর্যের মাধ্যমে তৈরি করেছেন। আল্লাহ বলছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন ব্যবস্থা কি হবে, মানুষের জীবনটা কিভাবে সুন্দর মতো পরিচালিত হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার সাথে সাথে মানুষের জন্য জীবন ব্যবস্থাও দিয়ে দিয়েছেন। জীবন দিয়েছেন যিনি, তিনি জীবন ব্যবস্থাও দিয়েছেন। একটি যুক্তি দেই, বাজারে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আমরা পাই, মোবাইল, ফ্রিজ, টিভি ইত্যাদি, সেইগুলো যারা তৈরি করে তারাই কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য একটা ক্যাটালগ দিয়ে দেয়, যে আপনি এই ডিভাইসটা এভাবে ব্যবহার করবেন, তাহলে এটা ঠিক থাকবে। আমাদের জীবন দিয়েছেন যিনি, তিনি আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন। আর বলে দিয়েছেন,
আমি যেই জীবন দিয়েছি আমার বিধান মতো যদি তুমি জীবনটা পরিচালিত করো তাহলে তুমি ইহকালেও সুখ শান্তি সফলতা লাভ করবে এবং মৃত্যুর পরবর্তী জীবনেও তুমি জান্নাত লাভ করবে। এজন্য আমরা আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলি, আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং জীবন যিনি দিয়েছেন তারই জীবন ব্যবস্থা মানতে হবে। মানব রচিত কোনো জীবন ব্যবস্থা মানা যাবে না। মানব রচিত কোনো জীবন ব্যবস্থা যদি কোনো মানুষ মানে তাহলে এর কথার অর্থ হইল যিনি মানুষকে বানালেন তিনি যে ক্যাটালগ এবং জীবন ব্যবস্থা দান করলেন তারটা বাদ দিয়ে আমি মানুষেরটা ফলো করলাম, তাহলে ওই মানুষগুলো যারা আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানব রচিত জীবন ব্যবস্থায় নিজেদের জীবন পরিচালনা করে তাদের পথ জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? ক্ষতির দিকে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন ব্যবস্থা দান করলেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার কাছে মানুষের জন্য সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম হলো জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থায় নিজেদের জীবন পরিচালিত করবে আমি আল্লাহ তাদের একটা আমলও কবুল করব না। ফালাই ইউকবাল মিন, তার থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কোরআন বলছে, সূরা আলী ইমরানের আয়াত। সুতরাং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন পরিচালনা করার জন্য যেই জীবন ব্যবস্থা দান করেছেন সেই জীবন ব্যবস্থা এমন একটি জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থায় মানুষের সকল মৌলিক চাহিদাগুলোকে সুন্দরভাবে পূরণ করা হয়েছে। এটি এমন কোনো জীবন ব্যবস্থা নয় যে মানুষের মন যা চায়, মানুষের নেচার যা চায় এটা বিরোধী। যেমন কিছু ধর্মে আগে ছিল, এখনও আছে, ইহুদি খ্রিস্টানদের ধর্ম। তাদের ধর্ম হলো কি, যদি কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তাকে বিয়ে করা যাবে না, তাকে সন্ন্যাসবাদ গ্রহণ করতে হবে, সারা জীবন রোজা রাখতে হবে, কোনো নারীকে সে স্পর্শ করতে পারবে না। এরকম কিছু জীবন ব্যবস্থা পৃথিবীতে আছে। কিন্তু ইসলাম হলো মানুষের স্বভাবসম্মত জীবন ব্যবস্থা। হালাল পন্থায় মানবীয় জীবনের সমস্ত মৌলিক চাহিদা ইসলামী জীবন ব্যবস্থায় পূর্ণ করার ব্যবস্থা করা হয়েছে। একটু উদাহরণ দিলে বুঝবেন। মানুষের যত মৌলিক চাহিদা আছে এর মধ্যে একটি এবং অন্যতম হলো যৌন চাহিদা। কি? যৌন চাহিদা মানুষের মৌলিক একটা চাহিদা। যৌন চাহিদা কি? যৌন চাহিদা হলো পুরুষের প্রতি নারীর আকর্ষণ আর নারীর প্রতি পুরুষের আকর্ষণ। এটি একটি মানুষের মৌলিক চাহিদা। ইসলাম এই চাহিদাটাকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম বলছে যে তোমরা বিবাহ বন্ধনের মাধ্যমে তোমাদের এই মৌলিক চাহিদা পূরণ করতে পারো। আল্লাহ বলছেন, فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। হে আমার বান্দারা, তোমরা তোমাদের যে সকল মহিলাদেরকে ভালো লাগে তাদেরকে বিবাহ করো। একটা নয়, দুইটা করে, তিনটা করে, চারটা করে, সর্বমোট 4টা বিবাহের অনুমতি ইসলাম দিয়েছে। একজন পুরুষ এট এ টাইম 4জন বিবিকে নিয়ে ঘর সংসার করতে পারবে, কিন্তু শর্ত আছে। শর্ত কি?
আন লা তা'দিলু ফাওয়াহিদাতান, শর্ত হলো চারজন বিবির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, চারজনকে এক নজরে দেখতে হবে। আমাদের আফসোস, আমাদের বাংলাদেশের যে কালচার, এখানে যারা দ্বিতীয় বিবাহ করে প্রথম বউ হয় দাসী আর দ্বিতীয় বউ হয় রানী। এই জন্য শরীয়ত সম্মত একটা বিষয়, চার বিবাহের একটা বিষয়, এটা কোরআন সুন্নায় জায়েজ হওয়া সত্ত্বেও আমাদের সমাজে এটা একটা ঘৃণার বস্তু হয়ে গেছে। একজন হুজুর যদি দুই বিবাহ করে তাহলে কত কমেন্ট আপনারা জানেনই তো। এই জন্য ইসলাম বলছে যে শর্ত সাপেক্ষে চারটা বিবাহের অনুমতি আছে। শর্ত কি? চার বিবির মধ্যে সমতা বজায় রেখে ইনসাফ করতে হবে। আমি যে বিষয়টা বোঝাচ্ছিলাম সেটা হলো, ইসলাম স্বভাবসম্মত জীবন ব্যবস্থা, মানুষের সমস্ত মৌলিক অধিকার, মৌলিক চাহিদা ইসলাম পূরণ করেছে। যৌন চাহিদা ইসলাম বিবাহের মাধ্যমে পূরণ করতে বলেছে, এবং এই যৌন চাহিদা পূরণ করার যে ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা, এই ব্যবস্থা ছাড়া পৃথিবীতে যত যৌন চাহিদা পূরণ করার যত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত দেশে বিবাহ বন্ধন ছাড়াও যৌন চাহিদা পূরণ করা হয়, হয় কি না? হয় না? বিবাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো পন্থায় যৌন চাহিদা পূরণ করা যাবে না। আমি দুই একটা বলি। এক নাম্বার, যেটা আমাদের যুবক ভাইদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, বুঝতে পারছেন না কি সমস্যা? বলতে হবে। প্রেম, ভালোবাসা, মোহাব্বত। বিবাহর আগে কোনো পুরুষ, কোনো নারী প্রেম, ভালোবাসা, মোহাব্বত অপরজনের সাথে করবে, ইসলাম এটা স্বীকৃতি দেয় না। কিন্তু আফসোসের বিষয় হলো, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বিবাহের আগে এটা একটা জিনা। এটা কি জিনা? কানের জিনা, কথার জিনা, চোখের জিনা, মনের জিনা। কিন্তু আমরা যারা বর্তমান সমাজে বসবাস করছি, এই জিনাকে আমরা জিনা বলে মানিই না, আমরা এটাকে প্রেম, ভালোবাসা, মোহাব্বত বলি। প্রেম, ভালোবাসা, মোহাব্বত তো শুরু হবে বিবাহের পরে। বিবাহের আগে যা হবে সব জিনা হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন। দুই নাম্বার, পরকিয়া। অনেক বিবাহিত পুরুষ আছেন যারা বিবাহের পরেও অন্য মহিলার সাথে কথা বলে, পরকিয়া করে। অনেক মা বোনরা এরকম থাকতে পারে যাদের স্বামী থাকা সত্ত্বেও আরেকজনের সাথে লাইন করে, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবাহ ছাড়া পৃথিবীতে যৌন চাহিদা পূরণ করার জন্য যত ব্যবস্থা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সেই ব্যবস্থাগুলোকে হারাম করে দিয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যেই পরীক্ষার ব্যবস্থা করেছেন, এই পরীক্ষার মধ্যে আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার জন্য যেই শর্তগুলো আছে, এর মধ্যে একটা শর্ত হলো নিজেদের লজ্জাস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি দুনিয়ার সমগ্র মুমিনদেরকে বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তাদের নজরগুলোকে নিচে রাখা এবং লজ্জাস্থানকে হেফাজত করা, এটি তাদের জন্য অধিকতর শুদ্ধতর, অধিক কল্যাণকর। আর আপনি জানিয়ে দিন, তারা পৃথিবীতে যেই নজরের গুনাহগুলো করছে, লজ্জাস্থানকে হেফাজত করা বাদ দিয়ে নিজেদের যৌন চাহিদাকে অপাত্রে পূরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় থেকে কোনোদিন বেখবর নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পৃথিবীর যত যুবক যুবতী বিবাহ ব্যবস্থা বাদ দিয়ে নিজেদের যৌন চাহিদা অন্য লাইনে পূরণ করছে, তারা কি জানে না তাদের এই কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ এ থেকে গাফেল নয়।
আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো আল্লাহ তার থেকে গাফেল নন। আমাদের এই সব কিছু আল্লাহ দেখছেন। মোহতারাম হাজিরিন, আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, মানুষের যে মৌলিক চাহিদা, যৌন চাহিদা, এটি পূরণ করার ব্যবস্থা ইসলাম দিয়েছে কিসের মাধ্যমে? বিবাহ ব্যবস্থার মাধ্যমে। বিবাহ ব্যবস্থা ছাড়া যৌন চাহিদা পূরণ করা অন্য কোনো পন্থায় জায়েজ নাই। আল্লাহ বলছেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। যারা মুমিন হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, কিন্তু তারা যদি নিজেদের স্ত্রীদেরকে এবং দাসীদের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করে তবে তারা নিন্দিত হবে না। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা তিরস্কৃত হবে না। কিন্তু ওয়ামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু এই বিবাহ ব্যবস্থা বাদ দিয়ে অন্য যে কোনো রাস্তায় যদি কোনো মানুষ নিজেদের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করে, তাহলে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তারা হবে ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে চরম সীমালঙ্ঘনকারী। যারা বিবাহ ব্যবস্থা ছাড়া নিজেদের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করবে, কোরআনের সূরাতুল মুমিনিনে আপনি খুলে দেখেন, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে চরম সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, তৌফিক দান করেন। এখানে একটা কথা আছে, আমি বলি শর্টকাটে। বিবাহ ব্যবস্থা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য লাইনে যৌন চাহিদা পূরণ করতে কেন নিষেধ করলেন? শর্টকাটে আমি বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, মা ও বোনরা শুনবেন, আপনারাও যারা যুবক ভাইরা আছেন শুনবেন। আসলে যৌন চাহিদা এমন একটি চাহিদা, এটা দুনিয়াতে পূরণ হওয়ার জিনিস নয়। বুঝে থাকলে বলুন, যৌন চাহিদা এমন একটি মানুষের চাহিদা যেটা দুনিয়াতে পূরণ হওয়ার বিষয় নয়। আমাদের ভিতরে যে যৌন চাহিদা আছে, এই যৌন চাহিদা আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের মাধ্যমে, হুরদের মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করবেন, দুনিয়াতে পূরণ হবার নয়। যে ব্যক্তি 4টি বিয়ে করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, ভাই আপনার যে যৌন চাহিদা ছিল 4টা বিয়ে করার পরে কি আপনার যৌন চাহিদা শেষ হয়ে গেছে, না আপনি 5 নাম্বার মহিলার দিকে আপনার নজর যায়? ওনাকে জিজ্ঞেস করেন, উনি অবশ্যই বলবে যে আমার এই 4জন বিবির দ্বারা আমার যৌন চাহিদা পূরণ হয় নাই। এবং বিজ্ঞানী গবেষণা অনুযায়ী বলে যে পৃথিবীর সমগ্র মানুষের সাথে, সমগ্র মহিলার সাথে যদি একজন মানুষকে বিবাহ দেওয়া হয় আর অপর পাশে যদি একজন মহিলাও বাকি থাকে, তাহলে সে মনে করবে যে এই মহিলার মধ্যে মনে হয় কি যেন আছে। আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, যৌন চাহিদা দুনিয়াতে পূরণ হওয়ার জিনিস নয়। এটা পূরণ হবে কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের সাথে আমাদের বিবাহ করাই দিবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে তোমাদেরকে বিবাহ পড়াই দিব। তখন মানুষের যৌন চাহিদা পূরণ হবে। দুনিয়াতে যৌন চাহিদা দেওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হইল সন্তান সন্ততি, তানাসুলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বনি আদম পৃথিবীতে আসবে, এটা একটা। 2 নাম্বার হইল জান্নাতে যে সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তাআলার দিদারের পরে 2 নাম্বার স্তরের নিয়ামত হইল নারী পুরুষের মিলন। এই সম্পর্কটা সবচেয়ে বড় সম্পর্ক। জান্নাতে এটা ছিল, হযরত আদম হাওয়া আলাইহিস সালামের মধ্যে ছিল। দুনিয়াতে এটা সবচেয়ে বড় সম্পর্ক, এবং আখিরাতেও এই সম্পর্কটাই বাকি থাকবেন। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত বোঝানোর জন্য আমাদের চোখে ধাঁধা লাগায়া আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত বোঝানোর জন্য দুনিয়াতে যৌন চাহিদা দান করেছেন। এটি দুনিয়াতে পূরণ হওয়ার বিষয় নয়। কিন্তু যারা বোকামি করে বিবাহ ব্যবস্থা ছাড়া অন্য কোনো পন্থায় নিজেদের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করেছে, তারা কশ্চিনকালেও নিজের জীবনে সুখী হতে পারে নাই। আমি 2-1টা দলিল দেই, দেখেন।
ইউরোপ আমেরিকা ওনারা দেখলো যে ওনাদের দেশে অবাধে ধর্ষণ হয়, ধর্ষণ আর ধর্ষণ। বিশেষজ্ঞরা গবেষণা করলো যে এত ধর্ষণ হয়, তাহলে আমরা জিনা ব্যভিচারের আম অনুমতি দিয়ে দিই, যে কোনো পুরুষ আর নারী যদি সম্মিলিত থাকে তাহলে তারা যৌন চাহিদা পূরণ করতে পারবে, তাহলে হয়তো ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কারণ এইটার জন্য যেহেতু এত কথা, তাহলে ইউরোপ আমেরিকায় জিনার আম অনুমতি দিয়ে দেওয়া হলো। আমি আপনাদের একটা কথা আগে বলছি, যৌন চাহিদা দুনিয়াতে পূরণ হওয়ার বিষয় নয়। তো ইউরোপ আমেরিকা আমাদের যে আমরা আধুনিক সভ্যতা মনে করি যাদেরকে, তারা আধুনিক সভ্যতা নয়, এটা হলো সবচেয়ে নোংরা সভ্যতা। তো তাদের যখন জিনা ব্যভিচারের আম অনুমতি দিয়ে দেওয়া হইল, আপনি যারা ইউরোপ আমেরিকায় থাকে খবর দেখেন কি অবস্থা সেখানে। তো তারা মনে করলো জিনা ব্যভিচারের আম অনুমতি দিয়ে দিলে ধর্ষণ কমে যাবে, কিন্তু দেখলো এই আম অনুমতি দেওয়ার ফলে ধর্ষণ আরো বাড়ছে। কি হয়েছে? বাড়ছে। কিভাবে বাড়ছে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, কারণ যৌন চাহিদা এটা যারা বিবাহ ব্যবস্থা ছাড়া অন্য পন্থায় পূরণ করার চেষ্টা করে তাদের একটা ঘোর কাজ করে। তারা প্রথমে যুবতী মহিলাদেরকে ধর্ষণ করলো, ধর্ষণ করে করে মজা নিছে, পরে দেখলো যে এটার মধ্যে তো বেশি একটা স্বাদ নাই। তখন বৃদ্ধ মহিলা 80 বছর, এমনকি 5 বছরের শিশুও তাদের ধর্ষণের তালিকা থেকে বাদ যায় নাই। কেন? ওই যে তাদের চাহিদাটা পূরণ হচ্ছে না, তাদের চাহিদাটা পূরণ হচ্ছে না। সর্বশেষ কি হইল? এখন নতুন আবিষ্কার হয়েছে, তাদের চাহিদাটা তারা পূরণ করে কিভাবে? ধর্ষণ করে, হত্যা করে তারা নিজেদের চাহিদা পূরণ করার চেষ্টা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবাহ ব্যবস্থা ছাড়া যৌন চাহিদা পূরণ করার সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন, এটা আমাদের জন্য প্রভূত কল্যাণ। এই পথ ছেড়ে যদি অন্য কোনো পথ কোনো মুমিন মুসলমান অবলম্বন করে, সে নিজের জীবনে সুখী হতে পারবে না, তার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে। যদি বিশ্বাস না হয়, যারা এই পথে লিপ্ত আছে তাদেরকে দেখেন এবং জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এখন কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থা দিলেন, বিবাহ ব্যবস্থার মাধ্যমে যৌন চাহিদা পূরণ করার তৌফিক দিলেন। এটা একটা পরীক্ষা। লজ্জাস্থান যৌন চাহিদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং জান্নাতে আমরা যাওয়ার জন্য যে পরীক্ষার ব্যবস্থা আল্লাহ করেছেন, এর পরীক্ষায় কিভাবে আমরা সফলতা অর্জন করব সেটিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যৌন চাহিদার অন্য সকল পথ বন্ধ করার যে সকল ব্যবস্থা আছে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। শুনুন, যৌন চাহিদা ততক্ষণ, যৌন হয়রানি, ধর্ষণ, জিনা, ব্যভিচার পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা মানুষ গ্রহণ না করবে। হতে পারে না। দুইটা পদ্ধতি। যৌন চাহিদা এটা অন্যভাবে যাতে মানুষ ব্যবহার করতে না পারে, এর জন্য আল্লাহ দুইটা পদ্ধতি দিয়েছেন। এক নাম্বার হইল আমাদের মা ও বোনদের পর্দার ব্যবস্থা। আমাদের মা ও বোনদের পর্দার ব্যবস্থা, মা ও বোনদের পর্দার ব্যবস্থার হুকুম দেওয়া হয়েছে। এটা যদি আমাদের মা ও বোনরা পুরোপুরি মানে, পুরুষ জাতি তাদেরকে দেখতে পারবে না। আর তাদেরকে না দেখতে পারলে কোনো পুরুষের মধ্যে ভিতরে কল্পনা জল্পনাও তৈরি হবে না। এক নম্বর হলো পুরুষ মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা। 2 নম্বর হইল পুরুষের জন্য নজরের হেফাজত। কয়টা? 2টা। একটু বলেন তো। 2টা। আমাদের মা ও বোনদের জন্য পর্দার ব্যবস্থা, আর পুরুষদের জন্য নজরের হেফাজত। আমরা যদি উভয়ে মিলে, আমাদের মা ও বোনরা এবং আমরা যদি এই 2টা হুকুম আল্লাহ তাআলার মানি, তারা আমাদেরকে চেহারাও দেখাবে না, আমরা তাদের চেহারা দেখবও না। এটা যদি হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় পৃথিবীতে কোনো ইফটিজিং, কোনো ধর্ষণ, ব্যভিচার অনেকাংশে কমে আসবে। আর যদি বিচার ব্যবস্থা ইসলামী হয় তাহলে ধর্ষণ হবে না।
আমি এটাই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ দেখেন, আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। হে নবী, পৃথিবীর সমগ্র মুমিনদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রেখে চলে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের মুসলিম নারীদের দিকে বাঁকা নজরে না তাকায়, তারা যেন লোলুপ দৃষ্টিতে জিনা করার নিয়তে অপর মহিলার দিকে দৃষ্টি না দেয়। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে। এবং আপনি মুমিনাদেরকেও বলে দেন, মা বোনদেরকেও বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। وَيَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ, তারা যেন তাদের জিনাতকে, সৌন্দর্যকে কোনো পরপুরুষের সামনে প্রদর্শন না করে। আল্লাহর হুকুম। وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ, তারা যেন তাদের ওড়নার আঁচলকে নিজেদের বক্ষ দেশে নামিয়ে দেয়, নিজেদের মুখমণ্ডলকে ঢেকে রাখে। আল্লাহর হুকুম। আমরা মানার জন্য তৈরি আছি না ইনশাল্লাহ? আমরা পুরুষরা যারা এখানে আসি এবং আমার লাউড স্পিকার আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা নিয়ত করি যে আজ থেকে কোনো পর নারীর দিকে চোখ তুলে তাকাবো না। নিয়ত করা যায় না ইনশাল্লাহ? আল্লাহর হুকুম। আর আমাদের মা বোনদেরকেও বলবো, তারাও যেন নিয়ত করে, আজ থেকে আমি আমার পবিত্র চেহারা পর পুরুষকে আর দেখাবো না। নিয়ত করতে পারে না তারা ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করেন। পর্দা কোনো প্রথা নয়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ইসলামের বিধান। আজকে অনেকেই পর্দাকে প্রথা মনে করে এবং অনেকে পর্দার সমালোচনা করে, বলে যে ইসলাম নারীকে ঘরবদ্ধ করে রেখেছে, চার দেওয়ালের মধ্যে আটকায় রেখেছে। আছে না নাই? এবং তারা বলে ইসলাম নারীকে কুণ্ঠাবোধ করে ঘরের মধ্যে আটকায় রেখেছে, ইসলাম নারীকে মুক্তির স্বাধীনতা দেয় নাই। এই জন্য তারা আমাদের মা বোনদেরকে মুক্তির স্বাধীনতা দিয়ে স্লোগান দিয়ে রাস্তায় নামায় দেয় সম অধিকারের নামে। তাদের একটু সমালোচনা করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান কেন দিলেন, উদ্দেশ্য কি? একটা তো আছে পরীক্ষা, আর দুইটা আছে নারীদের কল্যাণ। এই দুইটা পয়েন্ট আলোচনা করে ইনশাল্লাহ আমি আমার বয়ানকে শেষ করে দিব। আমাদের মা ও বোনদেরকে যে আল্লাহ তাআলা পর্দার বিধান দান করেছেন, এর একটা হলো, এক নাম্বার উদ্দেশ্য হলো আমাদের মা এবং বোনদের কর্মের স্থান হলো ঘর। আমাদের মা এবং বোনদের কর্মের স্থান কি? ঘর। আল্লাহ তাআলা তাদেরকে সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব দিয়েছেন, সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব দিয়েছেন, লালন পালন করার দায়িত্ব দিয়েছেন, সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত প্রাথমিক যে শিক্ষা, এই সবগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা এবং আমাদের নবীজি মহিলাদেরকে দিয়েছেন। কোনো পুরুষ আজ পর্যন্ত পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না যে একটা বাচ্চাকে সে নিজের গর্ভে ধারণ করবে। পারবে? এটা কার দায়িত্ব? মহিলাদের দায়িত্ব। দুধ পান করানোর দায়িত্ব কাদের? মহিলাদের। সন্তান লালন পালন করার দায়িত্ব মহিলাদের। সুতরাং এই তিনটা কাজ যেহেতু কোথায় করতে হয় বলেন? ঘরে। মহিলাদের দায়িত্ব পালন যেহেতু ঘরে করতে হয়, এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন, বাইরে বেরোনোর দরকার নাই। কারণ রাষ্ট্র চালানো, সমাজের নেতা হওয়া, পৃথিবীতে কোনো মহিলা নবী ছিলেন না। আর প্রত্যেক নবীরা ওই যুগের সমাজের নেতা হতেন, ইমাম হতেন।
এর দ্বারা বোঝা যায় যে মহিলারা নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ এবং পৃথিবীর সমগ্র মুমিনা নারীগণ, তোমরা তোমাদের কর্মস্থান যেহেতু ঘরে, এই জন্য তোমরা ঘরে অবস্থান করো, তোমরা বাইরে বের হও না, বাইরে বের হওয়ার দরকার নাই। কিন্তু যখন অতীব জরুরি প্রয়োজন দেখা দিবে, বাইরে বের হতেই হবে, চিকিৎসা করার জন্য হাসপাতালে যেতে হবে, আরও যত জরুরি প্রয়োজন আছে ওই জরুরি প্রয়োজন পুরা করার জন্য যখন ঘর থেকে বের হবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না, পর্দাবৃত হয়ে আল্লাহর হুকুম পালন করে তারপরে বের হবে। এতেই তোমাদের জন্য সমূহ কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের মা ও বোনদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। কর্মক্ষেত্র যেহেতু ঘরে, থাকতে হবে কোথায়? ঘরে। তাহলে আর বিপদ আপদ হবে না, ধর্ষণ হবে না। ধর্ষণ কখন হয়? এখন বলবেন যে শিক্ষার তো দরকার আছে। অবশ্যই ইসলাম নারীদের শিক্ষারও ব্যবস্থা করেছেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মহিলাদের মধ্যে মুহাদ্দিসা ছিলেন, কিন্তু সেটারও ইসলামিক ব্যবস্থা থাকতে হবে, পর্দাপোশিদার মাধ্যমে মাহরামের সাথে থাকতে হবে, না হলে ভালো যা হবে তার চেয়ে খারাপ বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর হলো, ইসলাম আমাদের মা ও বোনদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। ইসলাম ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো মতবাদ নারীদেরকে যে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, কোনো মতবাদ এটা করতে পারে নাই। ইসলাম নারীর সমস্ত অধিকার বাস্তবায়ন করেছে। ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে, বাঁচার অধিকার দিয়েছে, মা হওয়ার অধিকার দিয়েছে। মার কত মর্যাদা! সবচেয়ে বড় যেই মর্যাদাটা, সেটা হলো, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একজন অপর পুরুষ একজন নারীকে দেখবে, এটা ইসলাম এলাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা এলাও করেন না। একজন মহিলাকে অপর পুরুষ, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ নিজের কামনা বাসনা পূরণ করার দৃষ্টিতে তাকে অপমান করবে, তার সাথে চোখ দিয়ে জিনা করবে, এটা ইসলাম মেনে নেয় না। ইসলাম নারীকে ঘরে বাইরে সব জায়গায় সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এটা তো একটা বুঝের বিষয় যে আমার স্ত্রীকে যদি অন্য একজন পুরুষ তার কামনা বাসনা পূরণ করার দৃষ্টিতে দেখে, এটা কি আপনার কাছে ভালো লাগবে? অনেকে বলবে যে এটা যুক্তিসঙ্গ, আমার স্ত্রী আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, রাত কাটাবে। ইউরোপ আমেরিকায় যে আধুনিক সভ্যতার কথা আমরা বলি, তাদেরকে যে আমাদের সমগ্র জীবনে আমরা ফলো করি, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আরও যা যা আছে সব জায়গায় ইউরোপ আমেরিকা, তাদের থিওরি কি? আমার স্ত্রী, তাদের হলো তোমার সাথে স্বামী স্ত্রী আছি, এটা কাগজে কলমে সই। আমি যে কোনো গার্লফ্রেন্ডের সাথে বেরাবো, বয়ফ্রেন্ডের সাথে যাব, এটা তোমার কি? কিন্তু এটা মানুষের নেচার, এটা যুক্তি না। এটাই যুক্তি, আমার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে কথা বলে, এটা আমি কোশ্চিনকালেও মেনে নেব। তো এটা যেহেতু মানুষের নেচার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন যে ঠিক আছে, তোমার স্ত্রীকে যেন তুমি ছাড়া অন্য কোনো পুরুষ লোভের দৃষ্টিতে না দেখে, এটা তোমার দায়িত্ব। পর্দায় রাখো, জিনা হবে। এখন কথা হলো, এটা আমার আপনার প্যাস্টিজে বাঁধুক আর না বাঁধুক, এটা আল্লাহর প্যাস্টিজে বাঁধে। আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন,
ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবী পত্নীগণ এবং তাবৎ দুনিয়ার সমগ্র মুমিনা নারীগণ, তোমরা এত সম্মানিতা নারী, এত মহিয়ান নারী, পৃথিবীর অন্য নারীদের সাথে তোমাদের তুলনা নয়। পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের নারীরা নিজেদের চেহারা খুলে রাস্তায় বের হবে, নিজেদেরকে উলঙ্গ করে নিজেদেরকে প্রদর্শন করবে, আর পদে পদে লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে, নিজেদের ইজ্জত আব্রু সব কিছু লুটিয়ে দিবে অপর পুরুষদের সাথে। তোমরা এমন মুমিন, এমন নারী নয়, তোমরা তো আমি আল্লাহর বিশেষ বান্দি মুমিনা নারী। হে নারীগণ, তোমরা শোনো, তোমাদের মর্যাদা এত, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং পরে পরে যে ব্যক্তি এটিকে কলবে ধারণ করে নিজের ভিতরে স্থাপন করেছে, এমন একজন পুরুষ এবং নারীর দাম হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি। ওইরকম একজন নারী যে আল্লাহকে বিশ্বাস করে, এরকম একজন নারী যদি দুনিয়ার জমিনে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে কোনোদিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মা ও বোনদের দাম আমার আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে একজন মুমিন নারীর দাম কত? আসমান আর জমিনের চেয়েও তো বেশি। আল্লাহর কাছে এমন দামি নারীকে যখন রাস্তার বখাটে ছেলেরা নিজেদের চোখ দিয়ে দেখে দেখে জিনা করে আর তার সাথে অপকর্ম করার জন্য মনের মধ্যে ফোন দিয়ে আটে, এটি আমার আপনার দৃষ্টিতে খারাপ মনে না হলেও যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর স্রষ্টা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে বানিয়েছেন এবং মুমিনা বানিয়েছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটি অনেক জঘন্যতম অপরাধ। সুতরাং ওই মুমিনা নারীকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিধান দান করেছেন। সুতরাং এখন যদি কোনো মুমিনা নারী পর্দার বিধান না মেনে চেহারা খুলে সাজসজ্জা অবলম্বন করে রাস্তায় বের হয়ে যায় আর ধর্ষিতা হয়, অপর পুরুষের জিনার পাত্র হয়, এই দোষটা কার? তার নিজের। এই জন্য আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা এবং বোনরা যারা শুনছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই মর্যাদাকর বিষয়বস্তু পর্দার বিধান দান করেছেন, এই বিষয়কে লঙ্ঘন করে আমরা নিজেদেরকে লাঞ্ছিত করব না। আমার বিবেকে না বাঁধলেও আল্লাহর কাছে এটি জঘন্যতম অপরাধ। আল্লাহ চায় না যে আমার বান্দিকে পরপুরুষেরা দেখে দেখে অপমানিত করবে। একজন মহিলা যখন রাস্তায় বের হবে, 100 জন পুরুষ যদি তাকে দেখে, চোখের দেখাও জিনা। হাদিসের মধ্যে এসছে, জিনা হুমা আল আইনান, জিনা হুমা আন নজরু। দুই চোখ, এই চোখের দেখা হলো জিনা। জিনার মোট 6টা প্রকার আছে। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, হাত পায়ের জিনা, সর্বশেষ হইল আসলটা। এই সবগুলো জিনা। ওই 6 নাম্বারটা সর্বশেষে হয়, কিন্তু প্রথম জিনার যে স্টেপ, এটা শুরু হয় চোখ থেকে। চোখ দিয়ে যদি সুন্দরী রমণী নারীকে আমরা না দেখতাম, দিলের মধ্যে তাদের প্রতি কোনো আকর্ষণ তৈরি হতো না। আমি আমার মা বোনদেরকে বলবো, একজন নারী যখন নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে রাস্তায় বের হয়ে গেল, আর আমরা যারা যুবক আছি তারা তাদেরকে দেখে দেখে নিজেদের নফসকে সান্ত্বনা দিলাম, এটা জিনা হবে। 100 জন নারী যদি, 100 জন পুরুষ যদি একটা নারীকে দেখে, ওই নারীর সাথে 100 জন পুরুষ প্রতিদিন চোখের জিনা করলো। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের মা বোনদেরকেও বলবো, তারা যেন নিজেদেরকে অপমানিত লাঞ্ছিত না করে, তারা যেন নিজেদেরকে অপমানিত লাঞ্ছিত না করে। আল্লাহর বিধান মানার মধ্যেই কামিয়াবি। আল্লাহর বিধান মানলেই নিজেদের অপমান থেকে, লাঞ্ছনা থেকে বাঁচানো সম্ভব হবে। আর আল্লাহর বিধান না মানলে, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বের হয়, তাহলে 200, 300, 500, 1000 পুরুষ
প্রতিদিন তার সাথে জিনা করবে, তাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে, এটি তার জন্য বড় মর্যাদাহানিকর বিষয়। আর 2 নম্বর হইল, আমাদের অধীনস্থ যে সকল মহিলারা আছে, আমি যদি স্বামী হই, আমার অধীনস্থ আমার মেয়ে, আমার স্ত্রী, তারা যদি পর্দা না করে, তারা যদি রাস্তায় বের হয়ে জিনা করে, তাদের তো হিসাব দিতেই হবে। এর সাথে সাথে আপনি যেহেতু পরিবারের কর্তা, আপনাকেও হিসাব দিতে হবে। কেন আপনি তাদেরকে পর্দায় রাখেন না? আমি আমার আলোচনার সর্বশেষ প্রান্তে চলে এসেছি, সময়ও শেষ। আমি এখন মূল বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমরা শুরুতে আলোচনা করেছিলাম পরীক্ষা আল্লাহ আমাদেরকে নিচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত নিবেন, আমাদের জীবন পরীক্ষা। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, জীবন ব্যবস্থাও আল্লাহর। আমাদের জীবন সুন্দর হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার জীবন ব্যবস্থা মানলে। মানবরচিত কোনো মতবাদ যদি মানুষ ফলো করে, কশ্চিন কালেও সফলতা লাভ করতে পারবে না। চূড়ান্ত কথা, যেটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই দুনিয়াটা যেহেতু পরীক্ষার বিষয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যৌন চাহিদা দান করেছেন এবং এর মাধ্যমে পরীক্ষা নেবেন। এবং এই যৌন চাহিদা থেকে যৌন চাহিদা পূরণ করার জন্য বিবাহের ব্যবস্থা দান করেছেন। এবং সমগ্র যৌন চাহিদা বিবাহ বাদ দিয়ে যত পথ পদ্ধতি আছে সব পদ্ধতিকে হারাম বলেছেন। এবং বলেছেন যারা বিবাহ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে তারা হলো ফাউলাইকা হুমুল আদুন, তারা বড় নাফরমান, বড় সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারী কেমন? তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত হাজারো মহিলার সাথে জিনায় লিপ্ত হয়, সহবাসে লিপ্ত হয়, কিয়ামত পর্যন্ত তাদের এই যৌন চাহিদা পূরণ হবে না। আরও নতুন নতুন ধর্ষণের আপডেট রুল পেলে হবে। কেন? কারণ হলো যৌন চাহিদা পূরণ করা দুনিয়ার কোনো বিষয় নয়, এটি পূরণ হবে কোথায়? জান্নাতে। যারা ধর্ষণ বন্ধ করার জন্য জিনা ব্যভিচারকে আম করে দিয়েছে, সাধারণ করে দিয়েছে, তাদের সমাজে জিনা ব্যভিচার আরও বাড়ছে, কমে নাই। সুতরাং জিনা ব্যভিচারকে কমানোর জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। 1 নম্বর হলো পুরুষের চোখকে হেফাজত করতে হবে। আমরা যারা এখানে পুরুষরা আছি এবং লাউড স্পিকারের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রথমত আমরা এটা মনে করি যে নজরের হেফাজত করা, দৃষ্টিকে অবনত রাখা, আমার নজর দিয়ে রাস্তাঘাটে হোক, পেপার পত্রিকায় হোক, মোবাইলের স্ক্রিনে হোক, টিভির স্ক্রিনে হোক, যে কোনো জায়গায় পর নারীকে দেখা এটি জিনা, গুনাহ। এটা আগে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, আমাদের নিয়ত করতে হবে এখান থেকে যে আমি এই মাহফিল থেকে ওঠার পরে বিবাহের আগ পর্যন্ত, আর যদি বিবাহিত হয়ে থাকি তাহলে আমি আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো পর নারীকে যৌন চাহিদার দৃষ্টিতে দেখব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করেন। সবার নিয়ত আছে না ইনশাল্লাহ? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, নজরের হেফাজত করার তৌফিক দান করেন। বড় ফিতনা, উলামা একরাম বলতেছেন যে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা নজর কি বেহায়াই। একজন বিশিষ্ট আলেম বলেছেন, যুবকদের ময়দানে বয়ান করার মধ্যে বলেছেন, ও যুবক, मेरी एक बात को मान जाओ, एक बात, तो सारे दुनिया की तमाम शैतान मिलके तुम्हें गुमराह नहीं कर सकेगा। তুমি আমার একটা আমলকে মেনে নাও, তাহলে সারা দুনিয়ার সকল শত্রু শয়তান মিলে তোমাকে গুমরাহ করতে পারবে না। সেটা কি? সেটা হলো নজরের হেফাজত। যুবকরা যদি নজরের হেফাজত করে, নজরকে দৃষ্টিকে অবনত রাখে, পরনারীকে না দেখে, শয়তান তাকে গুমরাহ করতে পারবে না। এরপরে বলেন, अगर तुम्हें ये बात अमल में ना आई, नज़र को हिफाजत नहीं कर सकोगे, तो तमाम दुनिया की बुजुर्गों मिलकर तुम्हें हिदायत नहीं दे सकेगा। এটা এত জঘন্যতম বিষয়। নজরের অনেক কথা আছে। এই জন্য কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি নজরের হেফাজত না করে, তাহলে সে তার দিলের মধ্যে শান্তির
পৌঁছাইতে পারবে না, শান্তি আসবে না তার দিলের মধ্যে। শান্তি আসার রাস্তা নজরের হেফাজত। আর আমার মা বোনদেরকে বলবো, পর্দার যে বিষয়গুলো বলা হলো, এই মাহফিল থেকে যদি একজন নারী এই নিয়ত করে, একজন, আমার মা এবং বোনদেরকে বলতেছি, একজন নারী যদি নিয়ত করে যে আমি আজ থেকে কাল থেকে আর একটা পুরুষকেও আমার চেহারা দেখাবো না, এটা যেহেতু আল্লাহর হুকুম, এর মধ্যেই যেহেতু আমার কল্যাণ, তাহলে আমি মনে করব এই যে প্যান্ডেল, এই যে আয়োজন, হাজারো মানুষের শ্রম সার্থক। একজন মহিলা যদি আজকের এই মাহফিল থেকে এই কথাটা, এই মেসেজটুকু নেয়, আর আমার একজন যুবক ভাই যদি আমল করা শুরু করে দেয় যে আমি আর নজরের খেয়ানত করব না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।